আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। পুশিন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্কতামূলক মাইকিং। সীমান্ত দিয়ে লোক ঠেলে দেওয়ার চেষ্টা বিএসএফের, সতর্ক বিজিবি। সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশিন চেষ্টা, সতর্ক বিজিবি। বিএসএফের পুশব্যাক চেষ্টা, গভীর রাতেও সাতক্ষীরা সীমান্তে সতর্ক বিজিবি। পঞ্চগড় সীমান্তে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ, পুশিন, মাদক ও চোরাচালান প্রতিরোধে এবং সচেতন করতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে মাইকিং করেছে পঞ্চগড় -18 বিজিবি ব্যাটালিয়ন। বুধবার 27 মে রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারসহ বিভিন্ন সীমান্ত এলাকার মসজিদে জনসচেতনতামূলক মাইকিং করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় -18 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস। এদিকে স্থানীয় সূত্র বলছে, বিজিবির পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি পুশিন, অবৈধ অনুপ্রবেশ কিংবা যেকোনো সীমান্ত অপরাধের তথ্য দ্রুত বিজিবিকে জানাতে বলা হচ্ছে। বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতা নেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে ভারতের বিভিন্ন সীমান্ত এলাকায় মানুষের অবস্থানকে কেন্দ্র করে বাংলাদেশের সম্ভাব্য পুশিন ঠেকাতে সীমান্ত বাজার ও মসজিদ এলাকায় সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে। একই সঙ্গে সীমান্ত টহলও বাড়ানো হয়েছে, যা বেশ কিছুদিন ধরে চলমান রয়েছে। পঞ্চগড় -18 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনসচেতনতা বাড়াতে নিয়মিত মাইকিং করা হচ্ছে এবং সীমান্ত নিরাপত্তায় স্থানীয় জনগণকে সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে। এছাড়া চোরাচালান প্রতিরোধেও বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ পুশিন, মানব পাচার, মাদক ও পণ্য চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি। সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বিএসএফ। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই চেষ্টা রুখে দিতে সতর্ক অবস্থানে আছে বিজিবি। সাতক্ষীরা 33 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বিএসএফ অবৈধভাবে যেন কাউকে জোর করে বাংলাদেশে ঠেলে দিতে না পারে, সেজন্য সাতক্ষীরা সীমান্ত এলাকায় বিজিবির টহল বাড়ানো হয়েছে। রাতেও সতর্ক অবস্থানে থাকছেন বাহিনীর সদস্যরা। সচেতনতা বাড়াতে সীমান্তবর্তী এলাকায় মাইকিং করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, বিএসএফ অবৈধভাবে লোকজনকে ঠেলে দেওয়ার চেষ্টা করায় সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিজিবির সদস্যরা কঠোর নজরদারি চালাচ্ছেন। গভীর রাতেও আমাদের টহল অব্যাহত আছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত আছে। তিনি আরও জানান, বিজিবির কঠোর অবস্থানের কারণে এখন পর্যন্ত কাউকে জোর করে সীমানা পার করাতে পারেনি বিএসএফ। স্থানীয় সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার হাকিমপুর সীমান্ত এলাকায় শতাধিক লোক জড়ো করা হয়েছে। ভারতীয় পুলিশের মাধ্যমে তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর প্রস্তুতি চলছে। সীমান্ত আইন না মেনে কথিত বাংলাদেশি আখ্যা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সাতক্ষীরা সীমান্তে পুশিন করার চেষ্টা করছে। কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতীয় হাকিমপুর সীমান্তে জড়ো করা হয়েছে এসব ব্যক্তিদের। তবে এসব পুশিন হতে দেওয়া হবে না জানিয়েছেন সাতক্ষীরা 33 বিজিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা। রাতভর সীমান্ত এলাকায় আমাদের টহল জোরদার ছিল উল্লেখ করে তিনি বলেন, বিএসএফের পুশিন অপতৎপরতা রুখে দিতে সাতক্ষীরা সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। রাতে টহলকালে বিজিবির সতর্ক অবস্থান জানান দেওয়ার ফলে তারা বিএসএফ পুশের চেষ্টা করেনি। ধারণা করা হচ্ছে, সীমান্তের যেকোনো পাশ দিয়ে এই পুশব্যাক চেষ্টা করবে বিএসএফ। ওই কর্মকর্তা বলেন, আমরাও সতর্ক রয়েছি। এটা কোনোভাবেই আমরা হতে দেব না। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্যানুসারে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার অন্তর্গত হাকিমপুর সীমান্তে 110 বাংলাদেশিকে একটি শেল্টার হোমে রাখা হয়েছে। বুধবার 27 মে দুপুর পর্যন্ত নতুন করে আরও 90 জন সেখানে যোগ হয়েছে। বর্তমানে 200 জন ব্যক্তি বিএসএফের হেফাজতে রয়েছেন, যারা সবাই অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন বলে দাবি করা হয়েছে। ভারতীয় হাকিমপুর সীমান্তের বিপরীতে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা। পুশ ইন রোধে জেলার গোটা সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
সীমান্ত আইন না মেনে কথিত বাংলাদেশিদের বিএসএফের পুশব্যাক চেষ্টা রুখে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে কর্নেল কাজী আশিকুর রহমান। তিনি বলেন, গভীর রাতেও আমাদের টহল চলছে সীমান্ত এলাকায়। বিএসএফের পুশব্যাক অপতৎপরতা রুখে দিতে মঙ্গলবার ২৬ মে গভীর রাতেও বিজিবি সাতক্ষীরা সীমান্তে টহল জোরদার করেছে। হুঁশিয়ারির সঙ্গে বিজিবি সীমান্তে মাইকিংও চালিয়ে যাচ্ছে। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক বলেন, বিএসএফের পুশব্যাক চেষ্টা নিয়ে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যদের কঠোর নজরদারি রয়েছে। গভীর রাতেও আমরা সতর্ক রয়েছি। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে আমাদের বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছে। আমাদের কঠোর অবস্থানের কারণে বিএসএফ পুশব্যাক করতে না পারলেও সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। কাজী আশিকুর রহমান জানান, সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। অতিরিক্ত ফোর্স এনে টহল বাড়িয়ে দেয়া হয়েছে। বিএসএফের আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কোনো রকম পুশব্যাকের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাদুরিয়া থানার অন্তর্গত হাকিমপুর সীমান্তে বেশ কিছু কথিত বাংলাদেশিদের জড়ো করা হয়েছে, যাদের ভারতীয় পুলিশের মাধ্যমে বিএসএফের হাতে তুলে দেয়া হয়েছে পুশব্যাকের জন্য। তাদের মুখ দিয়ে ভারতীয় গণমাধ্যমে বলানো হচ্ছে, তারা বাংলাদেশি, বাংলাদেশে তাদের বাড়ি রয়েছে। তারা কেউ ৬ মাস, কেউ ৬ বছর, আবার কেউ বা ২০ বছর ধরে কাজ করছে। ভারতের পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর মুসলমানদের ওপর চলছে নির্যাতন। মূলত ভয়ে তারা দেশ ছাড়তে বাধ্য হচ্ছে বলে জানা গেছে।